ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদিকে গত শুক্রবারে গুলি করেছেন সন্ত্রাসীরা। তারপর থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। তার চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। এরপর থেকে তার অবস্থা সংকটাপন্ন ছিল এমনটিও জানিয়েছেন। গতকাল রাতেই বাংলাদেশ সময় রাত 9টা 45 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সংবাদ শোনার পরেই ছাত্র জনতা আবারও রাজপথে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকেই আইনের আওতায় নিয়ে না আসা হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেমনটি দাবি করেছেন এখান থেকে বিক্ষোভকারীরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই ভারত র এজেন্টদের টার্গেটে পড়েছেন হাদি। এরপরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা কিভাবে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন প্রশাসনের চোখ পাকি দিয়ে, সেই প্রশ্ন এখান থেকে তারা করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছেন প্রশাসনের সকলের কাছে তারা প্রশ্ন করে যাচ্ছেন বিভিন্নভাবেই ওসমান হাদির হত্যাকারীরা কিভাবে দেশের বাহিরে পালিয়ে গিয়েছেন। এর পাশাপাশি তাদের পদত্যাগের দাবিও তারা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টন থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে ওসমান হাদির সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবিতে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ কর্মসূচি থেকে সরাসরি যুক্ত। এখান থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেমনটি বক্তব্য দিয়ে যাচ্ছেন, দ্রুত সময়ের ভিতরে ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে আইনের আওতায় না আনলে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। ছাত্র জনতা, সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছেন। ওসমান হাদি বলে স্লোগান দিচ্ছেন তারা এবং তারা আরও যেমনটি এখান থেকে বলে যাচ্ছেন, যত সময় পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদেরকে আটক না করা হবে, আইনের আওতায় না আনা হবে, তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা এখান থেকে বারবার জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে বিক্ষোভকারীরা আরও যেমনটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদিকে নিরাপত্তা দিতে পারেননি, তাকে বিভিন্নভাবেই তার প্রাণনাশের হুমকি আসার পর বিষয়টি জানানোর পরও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাকে যে প্রাণনাশের হুমকি দিচ্ছে সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমেও তিনি জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সারা দেশে বর্তমানে ওসমান হাদিকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে রাজধানীর বিষয়টি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে এখনো পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে ওসমান হাদিকে নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তার হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বারবার উদারত আহ্বান করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে এনসিপির বিক্ষোভ কর্মসূচি থেকে এখনকার মতন সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।